সন্তান মা বাবার সেবা করা কি? চিল্লাই বলে নাকি? আরো জোরে কম, আরো জোরে বলে। নামাজ যেরকম ফরজ, সন্তানের জন্য মা বাবার সেবা করা কি? ফরজ, ফরজ। কিন্তু তোমার ঘরে কত বড় ওলি আছে তুমি জানো না? তোমার মা বাবার সাথে সভ্য ব্যবহার করো, ভালো ব্যবহার করে। যে আল্লাহ সন্তানকে শিখায়, আমাদেরকে শিখায় দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার আব্বা আম্মা একজন অথবা দুইজন যদি তোমার সেবার মুখাপেক্ষি হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তখন তুমি তাদেরকে সেবা করতে যাইয়া উফ বলতে পারবে না, উফ বলতে পারবে না, বিরক্ত হইতে পারবে না। এই যুবকেরা, মা বাবার যে দমক দেও, আল্লাহ কি বলে? ওয়ালা তানহাল হুমা, খবরদার যুবক, তোর মা বাবারে ধমক দিবি না। অকুল লাহুমা কাওলান কারীমা, ধমক তো দিবাই না। আল্লাহ সেটাও শিখিয়ে দেয়, যখন মা বাবার সামনে কথা বলবা, মাথা ধরে নিচু করে দাও, ভদ্রতার সাথে কথা বলো, মিষ্টি মিষ্টি ভাষায় মা বাবার সাথে কথা বলো, খবরদার বেয়াদবি করবে না। তোমার মা তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহর কসম, তোমার মা বাবা দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এমন কোন আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতিয়া, যত বড় জিন্দা ওলি কও না কেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলো না কেন, এমন কোন হাদিস নাই যে মুরিদের জন্য যখন পীর সাহেব দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। কোন হাদিস নাই। পৃথিবীতে এমন 3 ব্যক্তি আছে, যে 3 ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নবী বলেন তার মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি এই জমিন থেকে 800 মহল্লায় মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। সরাসরি কবুল হয়ে যায়। দোয়া করতে থাকে, আসমানের 7টা আসমানের 7টা দরজা করে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে করে দেয়। রাস্তা ফাঁকা ফাঁকা থাকে, এরপরে 70,000 নূরের পর্দা ফাঁকা হয়ে যায়। 800 মহল্লা পর্যন্ত দেখা যায়। যখন মা বাবা দোয়া করে সন্তানের জন্য, আল্লাহ বলেন মা বাবার দোয়াটা করতে দেরি হয়, আমি আল্লাহ মা বাবার দোয়াকে 800 মহল্লায় কবুল করতে দেরি করে না। 2 নাম্বার হলো মজলুম নিপীড়িত ব্যক্তির দোয়া। সবল মানুষ যদি দুর্বল মানুষকে কষ্ট দেয়, তার বংশের জোর নাই, লাঠির জোর নাই, টাকার জোর নাই। যারা টাকাওয়ালা, বংশের গরম, টাকার গরম, আবার কি কোন কিছু হইতে লাঠি চূড়া নিয়ে বাইরে যা, তার পিছনে কেউ নাই। তার বাড়ির সামনে একটু জায়গা, লোকটা বাড়ি বাঁধতে থাকে, রাস্তার পাশে তার বাড়িটা, টাকাওয়ালার বাড়িটা হলো তার পিছনে। এখন তারা এমন ভাবে কষ্ট দেয়, যে কোনো সুরতে যেন সে এখান থেকে আমার অত্যাচারে ওইটা চলে না। টাকার অভাব দেয়, ওই জায়গাটা কিনে যদি সে সুন্দর করে বাড়ি করে, সেটা বলে একটু বাড়ি হবে সুন্দর। আরে ভাই, ওই লোকটা দুর্বল, ওই লোকটাকে মজলুম বলে রে বাবা। লোকটা ঠিকই টাকা নাই, পয়সা নাই, লাঠির জোর নাই, বংশের জোর নাই, সে আবার বড় শিক্ষিত না। এই লোকটারে কষ্ট দিলাম,
সে যদি নির্জনে বসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে আল্লাহরে যদি বিচার দিতে থাকে, আল্লাহর কসম এই মজলুম দোয়া করতে দেরি হবে কান্না করে, আর এই দোয়াটা মজলুমের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। আরেকটা বলছিলাম সন্তানের জন্য মা বাবার দোয়া। এই যুবকেরা শোনো, আচ্ছা মা বাবার চাইতে যুবকের জন্য ওলি পৃথিবীতে আর কেউ আছে? আছে? মা যদি বদ্ধ দেয়, বাবা যদি বদ্ধ দেয়, এটাও কবুল। যদি কই আল্লাহ আমার পোলাটারে বলা মানাম, এটাও কবুল। আর যদি কই আল্লাহ আমার পোলা এটারে গাড়ির নিচে বলায় আমায়, কয় না কি এরকম কয় না? কষ্ট পায় এখন এরকম এরকম আবু জাহেল আছে না, যে বাপের বিদায় আছে না নাই? আছে না নাই? খবরদার এমন আচরণ করবা না। ভাগ্যের চাকা যদি ঘুরাইতে চাও, মা বাবা যদি জীবিত থাকে আজকে তার কাছে যাও, তার মনটারে জয় করো। তোমার জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে। তুমি যদি দুনিয়াতে তোমার মা বাবার সেবা কইরা যদি তোমার মা বাবার মনটারে জয় করতে পারো, আল্লাহর কসম রে বাবা, জান্নাতের সার্টিফিকেট নিয়ে তুমি মরবা। আর যদি তোমার মা বাবা তোমার প্রতি নারাজ থাকে, তোমার আচরণে যদি তোমার প্রতি তোমার মা তোমার বাবা যদি নারাজ থাকে, আমি কোরআনকে শপথ করে বলে গেলাম, তুমি হজ করবা, হজ হবে না। নামাজ পড়বা, নামাজ হবে না। দান সদকা করবা, দান সদকা হবে না। এমনকি মা বাবা তোমার প্রতি রাজি না, কানায় কাবায় যাইয়া বাইতুল্লাহরে ধইরা আল্লাহর কাছে যদি তওবা করো, লাভ হবে না। আল্লাহ বলেন, তোর প্রতি মা বাবা যদি নারাজ থাকে, তোর কোনো আমলেই আমি আল্লাহ কবুল করি না। মরতে দেরি হবে, তোর জাহান্নামে যেতে দেরি হবে না। এই জন্য একটা ঘটনা বইলে আলোচনা শেষ করে দিব। কষ্ট হইতেছে না? কি কোন কষ্ট হইতেছে? বলে হুজুর তো দিদি অনেক সাংঘাতিক হুজুর, যেভাবে আলোচনা বাহির করতেছে রাত করে দিব, আমরা কাউন্টটা কোন সময় খাই? কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আল্লাহ আপনাদের জামাতটা দেখেন কত সুন্দর করে বসে রয়েছে, আল্লাহ রহমতের সকিনা নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? দেন না যুবকরা কত সুন্দর করে বসে রয়েছে। অনেক মাহফিলে যায়, গতকালকে এক মাহফিলে তো খুব খুব ধমকাইছি যুবকরা, দিদি খালি কথা বলে, কালি কথা, হ্যাঁ কথা শুনে আমি ওয়াজ করতে পারি, কিন্তু আজকে দিয়ে কথা বলা লাগে না। ধ্যান তো যুবকরা চটক পাখির মতো থাকে। আমরা দোয়া করি, আল্লাহ এই এলাকার সব যুবক এবং বুড়া বাবাদেরকে তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দেখেন মা যদি বদ্ধ দেয়, আল্লাহ আমার পোলাটা তুমি শাস্তিটা দিবে, কোন লাগে না? একটা ছেলে সন্তানের আঘাত, একটা কথার ল্যাঙ্গুয়েজের কারণে যদি মা অন্তরে বাবা অন্তরে যদি একটু কষ্ট লাগে, এটাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। বিশ্বনবী একটা বড় হাদিস, অনেক লম্বা একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন। কিতাবের নাম হলো, কিতাব লিখছেন আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদের মধ্যে লম্বা একটা হাদিস ইমাম বুখারী আনছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াত, আল্লাহ নবী বলতেছেন, এই পৃথিবীতে এমন দুইজন মানুষ আছে, যে দুইজন মানুষ মায়ের গর্ভের থেকে জন্ম নিয়ে মাতৃ কোলে কথা বলেছেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। মায়ের গর্ভের থেকে জন্ম নিয়ে মায়ের কোলে কি বলছেন?
কথা কয় নাকি? কথা কইছে এই দুই বাচ্চা। একজন হইল ঈসা ইবনে মারিয়াম, আরেকজন হলো জুরাইজ ওয়ালা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈসা ইবনে মারিয়ামকে তো চিনলাম, কিন্তু জুরাইজ ওয়ালাইটা কেনা, তার পরিচয় কি? নবীজি বলেন, সে হলো একজন সন্ন্যাসী, সে হলো একজন ইবাদত গুজার, সে একজন আল্লাহর ওলি। সে ইবাদত করার জন্য আলাদা একটা ঘর বানাইছে, এই ঘরের ভিতরে ঢুইকা সে ইবাদত করে। হে যে ঘরটা বানাইছে, ওই ঘরের পাশে আরেকটা ঘর আছে, ওই ঘরে তাকে একজন গরুর রাখাল, ওই গরুর রাখাল যে ঘরটা আছে, ওই ঘরের মধ্যে গ্রাম থেকে একজন মহিলা ওই গরুর রাখালের কাছে আসা যাওয়া করত। তার পাশেই ছিল জুরাইজ ওয়ালা, সে একটা ঘর বানাইছে, এই ঘরের মধ্যে বৈশা সে সাধনা করে, ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে। দরজা বন্ধ করে যখন ইবাদত করতেছে, ওই সময় দরজার বাহিরে আইসা জুরাইজের দরজার সামনে দাঁড়ায় তার মা আইসা বলতেছে, ডাকতেছে, এই জুরাইজ, আমি তোর মা আসছি, দরজাটা কইলা দে। প্রথম ডাকটা দেওয়ার সাথে সাথে জুরাইজ শুনছে যে আমার মা আমাকে ডাকতেছে। একদিকে হলো আমার মা, আর একদিকে হলো রব্বে কারিমের আমি ইবাদত করতেছি। আমি এখন কি ইবাদত করব না মায়ের ডাকে সাড়া দিব, কোনটা করব? উনি সিদ্ধান্ত নিতেছে। সিদ্ধান্ত নিতে নিতে এক পর্যায়ে বলতেছে, না, আমার মায়ের ডাকে আমি সাড়া দিব না, আমি রবের ইবাদত করব। আর ওই দিক দিয়া জুরাইজের মা প্রথম ডাক দিয়া বলে, জুরাইজ, আমি তোমার আম্মা আছি, আমার একটা কথা শোনো। ছেলেটা জবাব দিল না। দ্বিতীয়বার আবার ডাক দিছে, এ জুরাইজ, আমি তোর আম্মা আছি, আমার কথাটা শোনো। দুইবার ডাকলো, জুরাইজ গোদের ঘরের ভিতর থেকে জবাব দিল না। তিনবার ডাকলো, জবাব দিল না। মা খুব কষ্ট পাইছে, কত বড় বেয়াদব দেখো, ঘরের ভিতরে তাইকা আমার কথার জবাব দিল না। মা কষ্ট পায়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার সন্তানটাকে আমি তিনবার ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ গো, আমার সন্তানকে মৃত্যুর আগে আগে বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কি দোয়াটা করছে, কি কষ্টটা না পাইছে। কথা করতে না বেটি, কিরম কষ্ট হইলে এই কথা বাহিরে। আল্লাহ, আমার ছেলে মৃত্যুর আগে আগে বেশ্যা মহিলার চেহারা না দেখে মৃত্যু দিও। ওই যে বলছিলাম, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, দোয়া করলেও কবুল, বদদোয়া দিলেও কবুল। এই ভাইয়েরা, যুবকেরা শুনে রাখো, তোমার মা যদি দোয়া করে কবুল, যদি বদদোয়া দেয়, কথা বলে নাকি, সেটাও কবুল। জুরাইজের আম্মা বদদোয়া দিয়ে চলে গেছে। এখন ঘটনা ঘটতেছে কিভাবে দেখেন। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদে হাদিস আনছেন। এরপরে সেই দেশের যে বাদশা ছিল, বাদশার দরবারে একটা মহিলা গেছে। মহিলা যাইয়া সবে মাত্র একটা সন্তান জন্ম নিয়েছে, এই বাচ্চাটারে কোলে নিয়ে বাদশার দরবারে গেছে। মহিলা বলতেছে, বাদশাহ, আমার এই সন্তানের বাবার স্বীকৃতি চাই। এই সন্তানের বাবার কি চাই? স্বীকৃতি চাই। কি এই সন্তানের বাবাকে?
বাদশা জিজ্ঞাসা করে মহিলাকে, এই সন্তানের বাবাকে? মহিলা তখন নাম বলতেছে, এই সন্তানের বাবা হলো জুরায়েজ। কোন জুরায়েজ? কথা কেন? ওরে আল্লাহ নবীর কথা বলতেছে। আল্লাহ নবী ওই যে ঘর বানাইছে সাধনা করার জন্য। বাদশা তখন বলে, এই মহিলা, কোন জুরায়েজের কথা বলো? ওই যে ঘর বানাইছে সাধনার জন্য, ইবাদত করার জন্য ঘর বানায় লইছে, খানকা বানায় লইছে, সেই জুরায়েজের কথা বলো। এই জুরায়েজ। বাদশার মাথায় হাত। কয়, কি বলো? এতদিন যারে আমরা আল্লাহর ওলি কইতাম, এতদিন যারে আমি ওলি মনে করতাম, তার কথা বলতেছ? কয়, হ্যাঁ, ওই জুরায়েজ এই সন্তানের বাবা। বাদশা শুই না তো মাথা নষ্ট হয়ে গেছে। কই কিরে, তার না এতদিন ওলি মনে করতাম। রাজদরবারে তাড়াতাড়ি হুকুম জারি করে দিছে, এই শরীকেরা তাড়াতাড়ি যা, জোরের যেই ঘরটার মধ্যে বসে বসে ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, সাধনা করে, যাইয়া ঘরটারে ভাঙ্গিয়া মাটির সাথে মিশায় দাও, আর ওরে পিঠমোড়া বান দিয়া গলার সাথে হাতটারে বেঁধে তাড়াতাড়ি কুত্তার মতো টাইনা টাইনা আমার দরবারে নিয়ে আস। এরপরে কি করলেন? এরপরে কি করলেন? সবাই যাইয়া জুরায়েজের ঘরটা ভেঙ্গে জমিনের সাথে মিশাইয়া দিছে, পিঠমোড়া বান দিয়া রশিদে টাইনা টাইনা নিয়ে যা। ভালো করে শুনেন, যাইতেছে কিছু মানুষ বেশ্যা মহিলারা রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে, কিছু মহিলা দাঁড়ায় রয়েছে, তারা ফিট করে বান্ধিয়া নিয়ে যায়। জুরায়েজ তখন এই মহিলার দিকে তাকায়া তাকায়া হাসে। কি করে? হাসতেছে। রাজদরবারে নিয়ে গেছে। রাজদরবারে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলতেছে, হেরে জুরায়েজ, তোমার নামে একটা বড় বিচার আছে। কি বিচার? এই যে মহিলা, এই মহিলার সাথে তুমি অপকর্ম করেছ, অপকর্ম করে একটা বাচ্চা জন্ম নিয়েছে, এই বাচ্চার বাবা নাকি তুমি। কি শরমটা পাইতেছে, বুঝলেন? রাজদরবারে বিচার। এই মহিলা বলতেছে, তার সাথে অবৈধ মিলামেশা করছো, একটা বাচ্চা জন্ম নিয়েছে, এই বাচ্চার বাবা হলে তুমি। জুরায়েজ বলতেছে, বাচ্চা, বাচ্চারা কোথায়? কই বাচ্চারা আছে। কই বাচ্চারা আমার সামনে নিয়ে আসে। জুরায়েজের সামনে মহিলাটা আসছে, বলতেছে, মহিলা তোর বাচ্চা কই? কই আছে। কই বাচ্চারা নিয়ে আমার সামনে আসো। মহিলাটা কোলে করে বাচ্চারা নিয়ে যখন সামনে আসছে, জুরায়েজ মহিলারে জিগায় না, বাচ্চাটারে জিজ্ঞাসা করতেছে, এরে বাচ্চা, আল্লাহর হুকুমে তুমি বলে দাও তোমার জন্মদাতা পিতার নাম কি? বলতে দেরি হয়েছে, বাচ্চার জবান বলতে দেরি হয় না। বাচ্চা চিৎকার দিয়ে বলতেছে, আমার জন্মদাতা পিতা হলো গরুর রাখাল। আল্লাহ বাইতে কইেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার জন্মদাতা পিতার নাম হলো গরুর রাখাল। ওই যে জুরায়েজ যে ঘরটা বানাইছিল সাধনা করার জন্য, এর পাশে যে গরু রাখালের একটা ঘর ছিল, গ্রাম থেকে একজন মহিলা আসা যাওয়া করতো গরু রাখালের ঘরে। যেই মাত্র বাদশা শুনছে যে এই মহিলার সাথে অবৈধ মিলামেশা করছে কে? গরুর রাখাল। জুরায়েজের তো কোনো দোষ নাই। বাদশার মাথায় হাত, হায় রে কি করলাম,
তার ঘরটা তো ভেঙে ফেলাইছি। এবার ডাক দিয়া বলে বাচ্চা, ডাক দিয়া বলে জুরায়েজ, ঘরটা বেঁধে ভেঙ্গে ফিটপা বান দিয়া রশি দিয়া যখন টাইনা যখন আমার দরবারে নিয়ে আসতেছিল, তখন তো রাস্তায় কতগুলো মহিলা দাঁড়ায় ছিল। সেই মহিলাগুলা দিকে তাকায় যে হাসছিলাম, হাইসা দিছিলাম, হাসার কারণটা আমরা জানতে চাই। বাচ্চা, ওই মহিলাদেরকে দেখা আমি যে কেন হাসছি, এই হাসার কারণ একমাত্র আমি জানি, আর কেউ জানে না, আর আল্লাহ পাক জানে। কয় কি কারণ একটু বলো না। কয় কারণটা হলো, ও বাচ্চা, আমার যে ঘরটা ভেঙে দিয়েছেন, এটা আমি আলাদা সাধনা করার জন্য আলাদা এই ঘরটা বানাইছিলাম। আর আমার ঘরের পাশে একটা রাখাল থাকতো, ওই রাখালের কাছে এই মহিলাটা আসা যাওয়া করতো। আর আমি যখন আমার ঘরের ভিতরে ঢুইকা দরজা জানলা বন্ধ করে যখন আমি তা সাধনা করতেছিলাম, তপস্যা করতেছিলাম, ওই সময় আমার মা আমার দরজার সামনে এসে আমাকে 3 বার ডাকছিল। আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার রবের ডাকে আমি সাড়া দেব, আমার মায়ের ডাকে আমি সাড়া দেব না। আমার মা 3 বার ডাইকা ঘর থেকে বাইরে দরজার সামনে থেকে ঘুরে যাওয়ার সময় একটা বদ্ধ দিছে। এটা আমি শুনছি। কয় কি বলছিল? কয় বলছিল, আমার ছেলেরে 3 বার ডাকলাম, আমার ছেলের জবাব দিল না। ওগো আল্লাহ, আমার সন্তানটা মৃত্যুর আগে আগে বেশ্যা মহিলা চেহারা না দেখে মৃত্যু দিও না। আমার মার বদদুয়ার কারণে যদিও আমি মরি নাই, কিন্তু আমি সাময়িকভাবে আমি দুনিয়াতে অপদস্থ হয়েছি। কথা বলেন ঠিক না? ঠিক অপদস্থ হয় নাই? হয় নাই? খবরদার, অমুক দরবার, তমুক দরবার, তমুক পীর, তমুক পীর, তমুক পীর, তোমার পীরে কি করতে পারবো? তোমারে কথা কয় না কেন? কেন বলো তোমরা এত বড় বলি করে রেখা কোথায় দৌড়াও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোর মা বাবা যদি জীবিত থাকে আজকেই বাড়িতে যাইবি। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, তোমাদের মা বাবা যদি জীবিত থাকে, যাও বাড়িতে যাই, একবার তোমার মা তোমার বাবার চেহারা দিকে তাকাও। নেক নজরে তাকাইলা, আবার চোখটা নামায়া দিলা। নবীজি বলেন, কয় যে তাকাইলা, চোখটা নামায়া দিলাম, কয় একটা কবুলিয়ত হজের সওয়াব তোমার আমল নামায় লিখিয়া দেওয়া হলো। কি কবুলিয়ত হজের সওয়াব! সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি আমরা মা বাবার চেহারা দিকে তাকাই, মা বাবার চেহারা যদি দৈনিক আমরা 100 বার তাকায় দেখি, আল্লাহ কি 100 কবুলিয়ত ওদের সওয়াব দিবে? নবীজি বলতেছেন, সাহাবীরা রে, এ আমার সাহাবীরা, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, তাহলে 100 কবুলিয়ত হজের সওয়াব তার আমল নামায় লিখিয়া দেয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এখানে হজ করছে যে বহুত লোক আছে না? কারা কারা হজ করছে? হাত উঠান তো দেখি। 1 জন, 2 জন, আমিও আছি, হাত নামান। আচ্ছা, আমি তো ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ মাফ করো, এটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি। আমি 3 বারই বড় হজ করছি। আচ্ছা, আমি যে 3 বার বড় হজ করছি, এখনো পর্যন্ত আমি জানতে পারলাম না যে আমার হজগুলা কবুল হয়েছে কিনা। কি আপনি জানছেন? এই আপনি জানেন যে হজ করছেন যে কবুল হয়েছে কিনা? আল্লাহর কসম, আজকে মা বাবার চেহারার দিকে যাইয়া তাকাইলেই কবুলিয়ত হজের সওয়াব। কবুলিয়ত হজের সওয়াব। তাহলে মা বাবার চেয়ে বড় পীর আছে? আছে? আরে তোর বাপ মরে গেছে গা, তোর বাপের সম্পদ রেখে গেছে, তোর বাবার সম্পদ দিয়ে তুই আজকে চলতেছিস।
কথা ঠিক না বেটি? আর এই টাকা লইয়া পীরের দরবারে দৌড়ায়, পীরে যা কয় তাই করেন। যদি কোন মহিষাকটা কিনতে দে বাবা, তোর ভাগ্য খুলে যাবে, পাগলে যায়। কথা ঠিক না বেটি? কিন্তু তোর বাপ যে মরে গেছে, মরে যাইয়া কবরে যাইয়া তোর দিকে তাকায়া তোর বাবায় কি কয় জানোস? বলবো কি কয় জানেননি? দুনিয়ার ফুলারে ডেকে ডেকে কয় কি, তু তাওয়াঙ্গাল গাছটাই আজমালে মান, তু তাওয়াঙ্গাল গাছটাই আজমালে মান, ই জামা গাফেল শুদি আজহালে মান। এ সন্তান, আমি মরে যাওয়ার পরে আমার লাশটা তো কবরে রাইখা চলে গেছ, কিন্তু এখনো পর্যন্ত জানতে পারো না তোমার মা তোমার বাবা কবরে শান্তিতে আছে না কষ্টে আছে। হে সন্তান, আমি কবরে আসার পর থেকে আমি খুব কষ্টে আছি। আমি দুনিয়াতে লক্ষ কোটি টাকার সম্পদ আমি তোর জন্য রাইখাইছি। আমার সম্পদ দিয়াই তো তুই আজকে এস্টাবলিশ হইছস। কথা কয় না কেন? আমার সম্পদ দিয়াই তো তুই আজকে বাহাদুরি দেখাস। তোর কি মনে চায় না আমার রেখে আসা সম্পদ থেকে আমার ইসালে সবের জন্য, আমার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় সদকা করতে? তোমার বাপে কবর থেকে এই কাম করে, এই কথা কয়, আর টাকার গাঠটি বান্ধে বাবার দরবারে দৌড়াও। ঘরে ফির চিল্লা না, তোমার মা তোমার পীর তুমি চিল্লা না, তোমার বাবাকে তুমি চিল্লা না, আরেকবার বাপ ডাকো না। ইবলিসের ইবলিস কথা না। বাপ মা মারা গেলে বাপ মার নামে সদকা করবেন। বাপ মার সম্পর্ক যাদের সাথে ছিল তাদেরকে বাপ মার মতো সম্মান করবেন, আর বাপ মার নামে সদকা করবেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আপনাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। আর পীরের পায়ের মধ্যে সারা জীবন যদি সুমাও, তোমার জাহান্নাম পাইবা, জান্নাত পাইতা না, জান্নাত পাইবা না। আমি তো বাংলাদেশের বড় বড় তিনজন ওলির কাছ থেকে আমি খেলাফত পাইছি। আমি একজন খেলাফত প্রাপ্ত পীর। কি লাভ হইব? কথা কেনা কেন? আমার যদি খারাপ হয় সার্টিফিকেট দিয়ে কাম হবে? কথা কয় না কেন? কাম হবে। আর কিরম গাদার গাদা, হেত মরি দইছে হয়েছে গাদা ওই বন্ডর কাছে, হ্যাঁ বউর উড়ে। কথা বল ঠিক যাবে ঠিক? হে সামনে ফিরে তার বউয়ের মাথা হাতে আছে না নাই? এটা কি মিথ্যা কথা? এটা কি মিথ্যা কথা? আপনার দেশে তো খুব কম। আমি বাড়ি এলাকায় আছি, অভাব না। কথা কয় না কেন? বাড়ি এলাকায় অভাব না। আমার সচক্ষে দেখা। আরে কে মাহফিলে গেছে, এক মহিলা এসে বলছে, হুজুর আমি আপনার লাগিয়া ওই যে মহিষের দুধ লয়ে আইছি। তাই বলে আপনি এসেন কি লেগে? আমার বিশ্বাবুজুর আছে, বিশ্বাবুজুরের কাছে আমি প্রায় সময় দুধ নিয়ে যাই। বিশ্বাবুজুর দুধ খায় আর আমার মাথা দেয়। বেটি মনে করছে আমি হিলা দিছি একদম। আপনার দেখে আমার জায়েজ নাই। হারাম। নামাজ যেরকম ফরজ, পর্দা করা ফরজ। কথা বলে ঠিক না বেটি? বাংলাদেশে এমনও শয়তান আছে, এই মহিলা শয়তান আর ইবলিস পুরুষ পীর, এমনও ফতোয়া দেয়, কয় বাবার কাছে বায়াত হইলে সবকিছু করা থাকে। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ কইতেন না? যেই জামাইয়ের কাছে না বইলা বউ জায়গায় পীরের কাছে, এই জামাই কচুকে তো ফাঁসকায় মারার দরকার। কথা বলেন ঠিক না? ঠিক। তোরে কেনা কইছিল নিমত দিয়া, তোরে কেনা কইছিল বিয়ে করতে? তোর কথা শুনে না তোর বউ, তোরে রাইকে আরেকবার কাছে যায় না। স্বামীর অনুমতি ছাড়া কোন পীরের কাছে যাওয়া যায় না? যায় আছে? স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা ঘর থেকে বাহির হইতেও যায়,
আল্লাহ মাফ করুক। রাগ করছেন? আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যা চাইবেন কার কাছে চাইবেন? চিল্লায়ে বলেন। হ্যাঁ, আলেম ওলামা যারা আছে, আল্লাহর ওলি যারা আছে, তাদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, হাদিয়া দিবেন, দোয়া চাইবেন, কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারার ক্ষমতা তারা রাখে না, দোয়া করার ক্ষমতা রাখে। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, ভাগ্য যিনি পরিবর্তন করতে পারে তার কাছে দিন আর রাত্র নেই, 24 ঘন্টা চাইবেন। কথা বলেন ঠিক না বেটি? 24 ঘন্টা চাইবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখনই দোয়া হবে ইনশাআল্লাহ, এখন তাবারক দেওয়া হবে। দোয়ার আগে দিবেন না পরে? হ্যাঁ, সুন্দর করে বসে আমরা জিকির করতে থাকি, আওয়াজ করবেন। কাতার ধরে বসি, কাতার ধরে বসি, এইভাবে বসেন, আপনাদেরকে দিয়ে দিব। দেওয়াটা সুবিধা হবে, সহজ হবে, প্রত্যেকের হাতে পৌঁছে দেবে।